নমস্কার। জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র আর সবচাইতে সুন্দর এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে মাথা তুলে বেঁচে থাকা। সবাই কি পারে সুন্দরভাবে মনের মতো করে বেঁচে থাকতে? অনেকেই তো পারে। আর আপনি কেন পারছেন না? আপনার নিজের সামান্য ভুল আপনার মারাত্মক ক্ষতির কারণ নয় তো? জীবনের কিছু কিছু বাজে অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। যে অভ্যাসগুলো আমাদের জীবনে দারিদ্রতাকে ডেকে আনে, অনেক চেষ্টা করেও কোনোভাবেই জীবনে সাফল্য আসে না। আমরা ভাবি সব আমাদের ভাগ্যের দোষ, কখনো ভাবি না আমাদের নিজেদের কি দোষ রয়েছে যাতে ঈশ্বর আমাদের ওপর বিরূপ হচ্ছেন। যারা কোনোভাবেই সফলতা পাচ্ছেন না তারা আজকের অনুষ্ঠান মন দিয়ে দেখুন। দেখুন এর মধ্যে কোন ভুলগুলো নিজের অজান্তে করে নিজের ক্ষতির কারণ হচ্ছেন। আমার অনুষ্ঠানের সকল দর্শকদের আমার আন্তরিক অভিনন্দন। আপনারা রয়েছেন পাশে বলেই তো গণেশাধিকা রাজশ্রী ফেসবুকে 2,15,000-এরও বেশি দর্শকের এক বিশাল পরিবার, আর ইউটিউবে 2,05,000 সাবস্ক্রাইবারের বিরাট পরিবার। আশা রাখবো এমনভাবেই পাশে থাকবেন। আমিও আমার সাধ্য মতন চেষ্টা করে যাব যাতে নতুন নতুন তথ্যপূর্ণ অনুষ্ঠান আপনাদের উপহার দেবার। গরিব হয়ে জন্মানো অপরাধের নয়, আর যদি আপনি গরিব হয়েই পৃথিবী থেকে চলে যেতে হয় তবে বুঝতে হবে আপনি চেষ্টা করেননি। আমাদেরই কিছু বাজে বা ভুল অভ্যাস আমাদের জীবনে দারিদ্রতা আনে। অর্থের সঠিক ব্যবহার আপনাকে সর্বদা ধনী রাখতে পারে। আপনাকে আপনার ভুল অভ্যাসগুলোর পরিবর্তন করতে হবে দারিদ্রতা থেকে মুক্তি পেতে। আমরা যত আধুনিক হচ্ছি সংস্কার থেকে দূরে সরে যাচ্ছি। অনেকেই বাড়িতে শোয়ার ঘরে খাটে বসে সব ধরনের খাবার খেয়ে থাকেন। খাট শয়নের স্থান, বিশ্রামের স্থান। যে সনাতনী শোয়ার খাটে বসে খাবার খায়, মা লক্ষ্মী তাকে ত্যাগ করেন। তারা কখনোই অর্থশীল হয় না, সঞ্চয় শেষ হয়ে যায়, মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হয়। অনেকের একটা বাজে অভ্যেস রয়েছে রান্নাঘরে এঁটো বাসন জমিয়ে রাখা। রান্নাঘর মা অন্নপূর্ণা স্থান। জীবনে পাওয়ার হাউস রান্নাঘরে এঁটো বাসন জমিয়ে রাখলে মা অন্নপূর্ণা ক্রুদ্ধ হন, ত্যাগ করেন সেই পরিবারকে। আপনার খাদ্য কেবল খাবারই হয়, তা শুদ্ধ ভোজনে পরিণত হয় না। রান্নাঘরে কখনোই এঁটো বাসন জমিয়ে রাখবেন না। যে সন্তান বৃদ্ধ বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, তাদের অযত্ন করেন, সেবা করেন না, তারা কখনোই ভালো হতে পারে না। আপাত দৃষ্টিতে আপনি হয়তো দেখছেন এমন খারাপ করেও কোনো কেউ ভালো রয়েছে। এ ভালো সত্যিকারের ভালো নয়। আপনি বাইরে থেকে দেখছেন। আপনি যে রূপ ব্যবহার আপনার পিতামাতার সাথে করবেন তাই আপনার সন্তানের কাছে ফেরত পাবেন, কারণ তারা তো আপনাকে দেখেই শিখছে। বাড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নোংরা স্থানে মা লক্ষ্মীর আগমন যেমন ঘটতে চায় না, মা লক্ষ্মী তাকে ত্যাগ করেন, তার কাছে সুখী হয় না। নোংরা বাথরুম চন্দ্রকে প্রভাবিত করে, চন্দ্রের অশুভ ফল আসে জীবনে। বাড়িতে বিশৃঙ্খল প্রভাব থাকে, নেতিবাচক শক্তি থাকে, স্বাস্থ্যও ভালো যায় না। নিজের বাসস্থানকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়িতে নিত্য ব্যবহৃত বাসনপত্র যেন
ছাদ থেকে বারবার পড়ে গিয়ে ঝনঝন আওয়াজ না করে। মা লক্ষ্মীর এটা অপছন্দ। গৃহলক্ষ্মী এমন শব্দে চমকে উঠে সেই স্থান ত্যাগ করেন। বাড়িতে অকারণ চিৎকার চেঁচামেচি করবেন না, জোরে জোরে আওয়াজ করবেন না। শান্তি পেতে হবে নীরবতা বজায় রাখুন। চিৎকার করলে শনিদেবের অশুভ প্রভাব পড়ে। নিয়মিত সাধ্য মতন পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় ব্যবহার করুন। নিয়মিত স্নান করুন, দাঁত ব্রাশ করুন। বাসি কাপড় জমিয়ে রাখবেন না, রোগের প্রকোপ থেকে মুক্তি পাবেন না। তাহলে অকারণে খাবার নষ্ট করবেন না। ততটুকু খাবার নিন যতটা আপনি খেতে পারবেন। টাকা আপনি রোজগার করে খাবার কিনছেন বলেই তা নষ্ট করার অধিকার আপনার নেই, কারণ অন্যের মালিক মা লক্ষ্মী। এমন করলে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন। সর্বদা অপ্রিয় কটু কথা বলবেন না। সব সময় সব বলা যায় না। আপনার বাক্য যেন অন্যের মনোকষ্টের কারণ না হয়। অকারণে শত্রু বাড়াবেন না। ভুলেও দাঁতে হাতের নখ কাটবেন না। নখ দাঁতে কাটা খুব অশুভ। দাঁতে নখ কামড়ালে কনফিডেন্স কমে যায়, নানান পেটের রোগ দেখা যায়। নখ দাঁতে কাটলে দারিদ্রতাকে আমন্ত্রণ জানানো হয়। অব্যবহৃত জুতো জমিয়ে রাখবেন না। বাড়ির সদর দরজার সামনে এলোমেলোভাবে জুতো ছড়িয়ে রাখবেন না। জুতো সর্বদা গুছিয়ে রাখুন। বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের সাথে খারাপ আচরণ করবেন না। সাধ্য মতন তাদের খাবার দিন। সম্ভব হলে বাড়ির বাইরে এবং ছাদে জলের পাত্র রাখুন পশু পাখির জন্য। বাড়িতে যেখানে অর্থ সোনাদানা রাখেন তার পাশে ঝাড়ু রাখবেন না। লকারের চারপাশ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। সম্পদ রাখার স্থান নোংরা রাখবেন না। টাকা সর্বদা গুছিয়ে পরিপাটি করে রাখবেন। এলোমেলোভাবে টাকা রাখবেন না। বাথরুমে খালি বালতি রাখবেন না। সামান্য হলেও জল বালতিতে রাখুন। আর যে বালতি ব্যবহার করেন না তাকে উল্টো করে রাখুন। বাড়িতে কল যেন খারাপ না থাকে। খেয়াল রাখুন বাড়ির কোনো কল খারাপ হলে তা থেকে যেন ফোঁটা জল অনবরত বের না হতে থাকে। খেতে বসে থালায় খাবার রেখে কখনোই উঠবেন না। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সামান্য সামান্য অভ্যাসের পরিবর্তন জীবনে আমূল পরিবর্তন আনতে পারে। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, বাবা মায়ের যত্ন নিন, পশু পাখির সেবা করুন, নিজ নিজ ধর্ম পালন করুন। ধর্ম যা ধারণ করলে জীবন সুন্দর, সুশৃঙ্খল ও পবিত্র হয়। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।